দেখুন বন্ধুরা, নরম তুলতুলে হয়েছে, চাপ দিলেই ভেঙে যাবে। আটা, ময়দা, সুজি ছাড়া নরম তুলতুলে দুধ পুলি পিঠা। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। টুম্পাস কিচেনের মিনি ব্লগসে আপনাদের সকলকে জানাই স্বাগত। কোনো রকম আটা, ময়দা, সুজি, চালের গুঁড়া ছাড়াই আজ আমি এই নরম তুলতুলে দুধ পুলি পিঠা তৈরি করে দেখাবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি আজ নরম তুলতুলে দুধ পুলি পিঠা তৈরি করি। প্রথমেই আমি পিঠার পুরটা তৈরি করে নেব। এজন্য এখানে এক বাটি নারকেল কোড়া নিয়েছি। নারকেল কোড়াটা আমি কড়াইতে দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দেব নলেন গুড়। আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন, তবে গুড় দিলে টেস্টটা খুব ভালো হবে এবং নলেন গুড়ের পিঠা খেতে খুব ভালো লাগে। এখন আমি নারকেল এবং গুড়টা নাড়াচাড়া করে খুব সুন্দর একটা পুর তৈরি করে নেব। অবশ্যই বন্ধুরা, এই পুরটা তৈরি করার সময় চুলার আঁচ কম রাখতে হবে, তা নাহলে নারকেলের পুরটা পুড়ে যাবে আর পুড়ে গেলে খেতে ভালো হবে না। এজন্য অবশ্যই চুলার আঁচ কম রেখে একটু সময় নিয়ে নাড়াচাড়া করে এই পুরটা রেডি করে নিতে হবে। রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন আমি দুধ পুলি পিঠার দুধটা রেডি করে নেব। এজন্য এখানে 1 লিটার দুধ নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কমও নিতে পারেন। আমি একটু বেশি পরিমাণ নিয়ে নিচ্ছি, কিন্তু এতটা লাগবে না, কিছুটা উঠিয়ে রাখবো। আমি এখানে 3 পোয়া মতো দুধ নিয়ে নিয়েছি। দুধটা খুব ভালোভাবে জাল করে নেব। অবশ্যই বন্ধুরা, দুধটা খুব ভালোভাবে জাল করে নিতে হবে এবং গাঢ় করে নিতে হবে। এখানে 1 পোয়া মতো দুধ তৈরি করে নিতে হবে জাল করে। এখন এখানে সুগন্ধের জন্য আমি 2টা এলাচ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এখন এলাচ দিয়ে আমি খুব ভালোভাবে দুধটা জাল করে নেব, যেন দুধটা 1 পোয়া মতো হয়ে যায়। এই দুধটা যত গাঢ় হবে, দুধ পুলি পিঠা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। দেখুন বন্ধুরা, অনেকটাই কিন্তু কমে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো মিষ্টি। মিষ্টির জন্য আমি এখানে চিনি ব্যবহার করছি। আপনারা চাইলে গুড়ও ব্যবহার করতে পারেন, তবে উপরটা সাদা হলে খুব ভালো লাগবে খেতে, এজন্য আমি এখানে চিনি ব্যবহার করছি। চিনি দিয়ে আমি কিছুটা সময় জাল করে নিয়েছি। এখন 1 পোয়া হয়ে গেছে, নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, পুরটাও আমি নামিয়ে নিয়েছি এবং ঠান্ডা হয়ে গেছে। এখন আমি পুলি পিঠার উপরের অংশটা তৈরি করব। এজন্য আমি এখানে নিয়ে নিয়েছি ব্রেড। আপনারা চাইলে বড় ব্রেডও নিতে পারেন। আমি এখানে মিডিয়াম সাইজের ব্রেড নিয়ে নিয়েছি। এখন ব্রেডের চারিপাশটা এভাবে কেটে নেব। অবশ্যই বন্ধুরা, ব্রেডের চারিপাশটা এভাবে কেটে নিতে হবে, তাহলেই খুব সুন্দর শেপ দেওয়া যাবে। কিন্তু এটা আমি ফেলে দেব না, এটা আমি অন্য কাজে ব্যবহার করব। দেখুন বন্ধুরা, এভাবে আমি সবগুলো কেটে নেব, তাহলে দেখতে খুব সুন্দর হবে। দেখুন বন্ধুরা, এভাবেই কেটে নিতে হবে। আমি আরও একটা কেটে দেখাচ্ছি যে কিভাবে আপনারা কাটবেন এগুলো। দেখুন, চারিপাশটা এভাবে কেটে নিতে হবে। আপনারা একবার দেখলে এই রেসিপিটা তৈরি করতে পারবেন এবং বাসায় একবার হলেও তৈরি করবেন। আটা, ময়দা, সুজি, চালের গুঁড়া ছাড়াই দুধ পুলি পিঠা, এবং খেতে হয় অপূর্ব এবং খুব তাড়াতাড়ি তৈরি করা যায়। বন্ধুরা, এটা তৈরি করতে খুবই সহজ এবং খুবই কম সময় লাগে। একবার হলেও তৈরি করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমি সবগুলো এভাবে কেটে নিয়েছি। এভাবে সবগুলো কেটে নিতে হবে। এখন আমি দেখিয়ে দেব যে এটা দিয়ে আমরা কিভাবে পুলি পিঠা তৈরি করব। এজন্য আমি এখানে পিঁড়ির পরে একটা নিয়ে নিয়েছি এবং এটাকে বেলে বড় করে নেব। বন্ধুরা, এটা বেলার সময় একটু হালকা চাপ দিতে হবে। খুব বেশি জোরে চাপ দিলে কিন্তু এগুলো ফেটে যাবে। ফেটে গেলে কিন্তু রেসিপিটা তৈরি করা যাবে না। এজন্য এভাবে হালকা চাপ দিয়ে এগুলো বেলে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি একটা বেলে নিয়েছি। এভাবে আমি আরও একটি বেলে দেখাচ্ছি আপনাদের যে কিভাবে বেলতে হবে। এজন্য আমি আরও একটি ব্রেড নিয়ে নিয়েছি এবং হালকা চাপ দিয়ে এভাবে আমি বেলে নিব। এপিট ওপিট করে বেলে নিতে হবে, তাহলে 2 পাশই সমান হবে এবং আমাদের এই রেসিপিটা তৈরি করতে খুব সুবিধা হবে। এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি দেখিয়ে দিচ্ছি। এখন এগুলো আমি কেটে নেব। এজন্য একটা গ্লাস নিয়ে নিয়েছি। এভাবে গোল করে কেটে নিতে হবে, তাহলে এগুলো তৈরি করার সময় ভেঙে যাবে না। যদি আপনারা এভাবে গোল করে কেটে না নেন, তাহলে কিন্তু পিঠার শেপ দিতে গেলে ভেঙে যাবে। এজন্য অবশ্যই বন্ধুরা একটু কেটে নেবেন, তাহলে খুব সুবিধা হবে এবং দেখতেও খুব সুন্দর হবে। আপনারা দেখুন বন্ধুরা, আমি কিভাবে তৈরি করছি, দেখলে অবশ্যই আপনারা পারবেন। এভাবে আমি সবগুলো কেটে নেব।
এই পিঠা তৈরি করা যে এত সহজ বন্ধুরা, না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। অবশ্য বন্ধুরা সম্পূর্ণ রেসিপিটা দেখবেন এবং সবগুলো টিপস ফলো করবেন, তাহলে খুব ভালোভাবে তৈরি করতে পারবেন। সবগুলো কেটে নিয়েছি, এখন একটা নিয়ে নিলাম এবং চারিপাশে হালকা জল দিয়ে দেব। অবশ্য বন্ধুরা চারিপাশে জল দিয়ে দিতে হবে, তা নাহলে কিন্তু এগুলো আটতে পারবেন না এবং জোরে চাপ দিয়ে আটতে গেলে ভেঙে যাবে। এই টিপসটা অবশ্যই খেয়াল রাখবেন, তা নাহলে কিন্তু এই পিঠা তৈরি করতে পারবেন না। দেখুন বন্ধুরা এবারে আমি ভাঁজ করে নিলাম। দেখুন বন্ধুরা পুর দিয়ে আমি ভাঁজ করে নিলাম। এখন একটু চারিপাশটা চেপে দেব। চেপে দিলেই কিন্তু এগুলো লেগে যাবে, কোনো কষ্টই হবে না, খুব সহজে এগুলো লেগে যায়, কারণ আমরা জল দিয়ে দিয়েছি এজন্য। হালকা চাপ দিলেই কিন্তু একদম মুখটা বন্ধ হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা তৈরি করে নিয়েছি। এখন আরও একটি আপনাদের তৈরি করে দেখাচ্ছি যে কিভাবে তৈরি করবেন। আরও একটি ব্রেড নিয়ে নিয়েছি, এখন চারিপাশতে একটু জল লাগিয়ে নেব। চারিপাশে জল দিয়ে দিয়েছি এবং মাঝখানটায় আমি পুর দিয়ে দিচ্ছি। এভাবে মাঝখানটায় পুর দিয়ে দিতে হবে, তারপর এভাবে করে ভাঁজ করে নিতে হবে, যেভাবে আমরা পুলি পিঠা তৈরি করি। পুলি পিঠা তৈরি করার সময় সাধারণত আমরা বাটির মতো করে তৈরি করে নিই চালের গুঁড়া কিংবা ময়দা দিয়ে তৈরি করা খামিরটা। দেখুন বন্ধুরা এভাবে আমি সবগুলো তৈরি করে নেব। কত সুন্দর হয়েছে। এখন আমি এখানে দুধটা নিয়ে নিয়েছি। অবশ্যই বন্ধুরা দুধটা ঠান্ডা করে নিতে হবে, তা না হলে কিন্তু এগুলো দুধের ভিতর দিলে একদমই তুলতে পারবেন না, কারণ একদমই নরম হয়ে যাবে। এগুলো দুধের ভিতর দিয়ে খুব বেশি সময় রাখা যাবে না, 1 মিনিট মতো রাখলেই হয়ে যাবে। এপিট ওপিট করেই উঠিয়ে নিতে হবে, একদম নরম তুলতুলে হয়ে যাবে এগুলা। দেখুন বন্ধুরা এখন আমি উঠিয়ে নিচ্ছি, কত সুন্দর উঠে যাচ্ছে। কিন্তু এগুলো যখনই আপনারা খুব বেশি সময় রাখবেন তখন এগুলো একটু ভেঙে যাবে। দেখুন বন্ধুরা এইটা আমি রেখেছিলাম একটু বেশি সময়, এর জন্য কিন্তু একটু নরম হয়ে গিয়েছে। খুবই কম সময় রাখতে হয়, 1 মিনিটের কম সময় রাখবেন, তাহলে এগুলো খুব সুন্দর হবে। এভাবে আমি সবগুলো ভিজিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে। এই পিঠা যদি একবার খান বারবার খেতে ইচ্ছা করবে। অবশ্যই বন্ধুরা রেসিপিটা একবার ট্রাই করবেন এবং বাসার সবাইকে একবার তৈরি করে খাওয়াবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।